ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ এখানে শুরু হয়ে গেছে ফুলসজ্জার তত্ত্ব সাজানোর প্রস্তুতি। কারণ আইবুড়ো ভাতের দিনেই পুরোপুরি কমপ্লিট করে নেওয়াটা দরকার, কারণ বিয়ের পরের দিন সবাই টায়ার্ড থাকবে, অতটা কমপ্লিট করা যাবে না। তবুও কিছু কিছু তো থেকেই যায়। তো মোটামুটি দেখো আমাদের তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর বাদ বাকি যেটুকুনি মিষ্টি, ফল বা ফ্রুটস বা সবজিপাতি মানে ভেজিটেবলস যেগুলো আমাদের দেওয়ার নিয়ম আছে, সেগুলো দিনের দিন উনি প্যাকিং করতে হবে, কারণ ওটা রেখে দেওয়া তো সম্ভব না। তাই বোন, আমার মেয়ে, আমরা সবাই একসঙ্গে মোটামুটি হাত লাগিয়ে ফেলেছিলাম যে একসঙ্গে যেন তাড়াতাড়ি করে এই তত্ত্বগুলো রেডি হয়ে যায়। কারণ বিয়ের দিন সকাল থেকেই তো রিচুয়াল শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ হলদির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তা আজকের ভিডিওটা পুরোপুরি বিয়ের দিনটাকে নিয়ে। দেখো সবাই মিলে হলুদ লাগানো শুরু হয়ে গেছে। ভীষণ ঠান্ডা এই দিনটা ছিল, ওর জন্য সত্যি খুব কষ্ট লাগছে যে কারণ বেরোটা চান করতে হবে, মাথা থেকে পুরো ঠান্ডা জলে দেবে। তার মতো আমরা খুব এনজয় করেছি। পুরো ভিডিওটি অবশ্যই দেখে আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এই বিয়ের দিনে একটা মজার বিষয় কি বলতো, ফটোশ্যুট। আমাদের ক্যামেরাম্যান দাদারা সুতোটা তলায় নামান, উপরে তুলুন, মুখটা এরম করুন, একটু বেশি করে হাসুন, একটু এখান থেকে সরে দাঁড়ান। এই করতে করতে আমরা আত্মীয় স্বজনরা তো অতিষ্ঠ, তার সঙ্গে আরও অতিষ্ঠ যাদের এই বিয়েটি হচ্ছে। হালকা পাতলা বলে ওকে এত উপরে তুলে দিয়েছিল, আমার যারা নিচ থেকে দেখছি ভীষণ ভয় লাগছিল। তাই সবাই বলছিল এবার নাপিয়ে দাও, নাপিয়ে দাও, নাপিয়ে দাও। দেখতেই পাচ্ছ বরণের মালা বদলের পর্ব তো শেষ হয়ে গেল। এখন বিয়ের উপস্থিতি, মানে বিয়ের সময় নিয়ম ছিল কোলে বাচ্চাকে বসে একটা মিষ্টি খাওয়াতে। আমার ভাইয়ের ছেলে অরিশা তারকে বসে পড়েছে, আমার বুবলি শোনা। সে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। পিপির কোলে বসে আর ওসব মুখকে ভুলে পিপির বিয়েতে পিপি আমাকে মিষ্টি খাওয়াতে, সে ভাবছে আমাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, সে খুশি মনে মিষ্টি খাচ্ছে। এই বরকনে দুটো ভারী মজা। তারা সিঁদুর টিঁদুর পরানোর আগে পাঁচ বলে বাচ্চা বসিয়ে আগে মিষ্টি খাওয়াতে ব্যস্ত। আশেপাশে সব আত্মীয় স্বজন বলতে শুরু করেছে, বাবা আগে বিয়ের নিয়ম কাজগুলো শেষ কর, সিঁদুরটি পরা আগে। তোমরা আমার এই চ্যানেলটাকে যারা দেখো, তাদের কাছে একটাই অনুরোধ, একটু দাম্পত্য জীবন যেন খুব ভালোভাবে কাটে। তোমরা বড়রা ওদেরকে এই আশীর্বাদ করো, যারা ওরা ওদের নতুন একটা জীবন শুরু করেছে, তাদের চলার পথটা একদম মসৃণ থাকে, আর দুজনের হাতে হাত মিলিয়ে বাকি জীবনটা আনন্দের সাথে যাতে সবাইকে নিয়ে কাটিয়ে দিতে পারে, এই শুভকামনাই আজকের দিনটাতে ওদেরকে জানাচ্ছি। তোমরা এই আশীর্বাদই করো এই বরকনে। সিঁদুরদানের সঙ্গে কিন্তু নো ডিস্টার্ব।
এই দিনটা, এই মুহূর্তটা সব মেয়েদের কাছে ভীষণ স্পেশাল। আজ আমার সেই ছোট্ট বোনটা সীমন্তিনী হয়ে গেল, তাই সিঁথিতে সিঁদুর। সেও আজ থেকে লাল টকটকে সিঁদুর পরে টিপ দিয়ে একদম গিন্নি বর্ণে বৌমা হয়ে গেল। আপনি ঘুমটা টেনে দাও, ঘুমটা টেনে দাও, আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন। শুরু হয়ে গেছে বিদায়বেলার সেই কষ্টের মুহূর্তটা। সবার আশীর্বাদ নিয়ে নতুন জীবনে, নতুন বাড়িতে, নতুন সংসারে পা দিতে চলেছে। আর এই মুহূর্তটা ঠিক বলে বোঝানো সম্ভব নয়। একটা মেয়ে একটা বাড়িতে জন্মালো, মা বাবার আদরে বড় হলো, তার ভাই বোন আত্মীয় স্বজন সবার সঙ্গে একভাবে কাটালো। তারপরে সেই মুহূর্তটা, এক মুহূর্তের মধ্যে সে এই বাড়িটার জন্য পর হতে হয়ে গিয়ে অন্য বাড়িতে চলে গেলেন, গিয়ে আবার সব অচেনা মানুষজনকে আদর করে নিয়ে নিজের করে নিতে। এটা মনে হয় মেয়েরাই সব থেকে বেশি পারে। এই যে আমাদের বোনটি আজ সেই কাজ করতে চলেছে। বড় দিদি হিসাবে ওকে আজকের দিনে সেই দিন অনেক আদর, যা আমার জীবন ওর জন্য খুব ভালো হয়। আশীর্বাদ করো তোমরা সকলে। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখে জানিও। আশা করব এই এতে যারা তোমরা এই ভিডিওটা দেখছো তাদের কাছে এটাই চাহিদা যে তারা সবাই এই নতুন জীবনে চলার পথের এই জড়ি দুটোকে অনেক অনেক আদর ভালোবাসা দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবো। নতুন ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো।